সানবিম স্কুল। হ্যাঁ, সে ক্লিয়ার বলছে রিক্সাওয়ালা, সানবিম স্কুল যাবো বটতলার এখানে। কত? রিক্সাওয়ালা কয়ে যে 80 টাকা। তখন আমি ঠিক নামেরে দাঁড়াইলাম, কি করে 80 টাকা এরকম? এই বেটা তুমি চিনছো কোন বটতলার কথা বলছি? সানবিম স্কুল ছিল না? চিনি চিনি। হ্যাঁ, কত? না 80 টাকা কম হবে না। ওই মাথা দিয়ে এখান দিয়ে ভাঙার, ওখান থেকে ভাঙার, রাস্তা পুরো ভালো। তুমি 10 নম্বর সেক্টরের ভিতর দিয়ে তো চলে যাবে, সোজা গেলে 12 নম্বর রোডের মাথায় সামনে গেছো। তুমি এদিক ওদিক কই দিবে? বলে আমি গেলাম যাই বেড়ে, তো রাস্তায় ছিল না। জিও কবে আসছে? তখন ভাই কবে এসো? আসছি কত, এই তো মাঝখানে কত, সে ওদিকে যাইনি। এটা স্যার এখন মানে ঢাকা আসলে টাকা আছে, ইনকাম করা যাবে, এরকম একটা ট্রেন্ড হয়ে গেছে। এর জন্য অনেক লোকজন এসে গেছে। এটা একটা বড় সেক্টর হয়ে গেছে, যার কারণে এটা ধরেন আগে যেমন বাস মালিক, ট্রাক মালিকদের ইউনিয়ন ছিল, এখন এদের ইউনিয়ন স্ট্রং হয়ে গেছে। এদেরকে এত সময় নামাই দেবে না। এটা প্রবলেম হবে। মোটরসাইকেলের মতো মোটরসাইকেল পাইছি স্যার কালকে রাত্রেবেলা জমজমের সামনে সিগন্যালে। হাস্যকর জিনিস শুনলে স্যার আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। সেটা কি জানেন স্যার? সেটা হলো এটা যে গাড়িটা পুরা নতুন, সিট টিট সব প্লাস্টিক লাগানো, দুই বন্ধু মিলে চালায় আসছে, একজনে হেলমেট নেই, গাড়িতে কাগজ একেবারে নতুন। কালারও আমার সাথে সেম। আমি বললাম নতুন নাকি, করতে কেন নারায়ণগঞ্জ থেকে আনছেন? নারায়ণগঞ্জ থেকে আনছেন কেন ভাই? বাড়ি কি আপনাদের নারায়ণগঞ্জ? বলছে না, বাড়ি হয়েছে আমার এখানে রানা বলা। তুমি তো নারায়ণগঞ্জ কেন এই গাড়ি আনতে? আরে ঢাকার মধ্যে এই গাড়ি নেই। ভাই কয় কি বললি ঢাকার মধ্যে এই গাড়ি নেই? এই গাড়ি কেউ চালায় নাকি? হ্যাঁ ভাই কইেন না, এই গাড়ি কেউ চালায় না, কইেন আপনারা দাম বাড়াই ফেলেছেন। কি বলেন? আমি তো নিজে আমি চালাই যে আমার কত মানুষ টিট গাড়ি মানে যে এটা কোনো গাড়ি হইলো হ্যান ত্যান। তো ভাই কোনোখানে এই গাড়ি নাই, নাই বলে নাই। এই নারায়ণগঞ্জে বেটা ফেসবুকে অ্যাডভাইস দিয়েছে, 2-3 পিস ছিল, একটা পিস নিয়ে এসছে বেটার কাছে, 2 পিস আছে। আর আপনার এই গাড়ির দাম এখন আপনি কত দিয়ে কিনছেন ভাই? আমাকে আমারটা বাদ দেন, আগে আপনারটা শুনুন। আমি যে 1,10,000 টাকা দিয়ে গাড়ি কিনেছি কাগজপত্র ছাড়া, আর আপনি আমাকে ভাই 70,000 টাকা। আপনারটা তো নতুন আছে না ভাইয়া, 3.5 বছর হয়ে গেছে। কি বলেন 3.5 বছর? গাড়ি তো আমার তো থেকে নতুন। আচ্ছা ভাই আপনার পিছনে এটা কি? আমাকে পিছনে এটা পিছনে সিটে বসে তাহলে হেলান দেওয়ার জন্য ইয়া দিছে। আমাদের তো দেয়নি, কোথাও নতুন মডেল মনে নাই। থাক ভাইয়া আপনি যান পরে আর কি। আপনি হাসতেছেন স্যার, সত্যি কথা ভাই কিনি কি অবস্থা? এটা কোনো কথা স্যার? মানে আমি হাসতেছি এই কারণে যে ও তো মানে বেকুব হয়ে গেছে, যে কি মুশকিল, আমি তো মারা খাই গেছি। হ্যাঁ গাড়ি নাই এই জন্য দাম বাড়ছে, এটা কোনো কথা? হ্যালো, হ্যাঁ জাহাঙ্গীর গেট। কি করো? কার কার কার? আচ্ছা শোনো, খেয়াল রাখতে বললো তোমার, বিশেষ করে তোমার দুইটা একসাথে হইলে। আমার কথা শোনো, পরে আমি পৌঁছানোর পরে দিব। আমার কথা শোনো, তোমার হলো যে খেয়াল রাখতে বলবা, তোমার 2 মেয়ে একসাথে হইলে কিন্তু উদাম করে ফেলায়। একটা নিয়ে যেতে একটা থাকতো তাহলে এক কথা ছিল, যেহেতু দুইটারই নিয়ে যেতেছে এই জন্য কথা না শুনে কথা, দুইটাই নিয়ে গেলে চোখে চোখে রাখতে বলতে হবে। তোমার দুইটা একসাথে হইলে কিন্তু বিলিং
মাঝখান দিয়ে চালাইতেছে বাসালাদের ছেড়ে দিয়ে চালানো ওর পাঁচ পাঙ্গা ছোড়া ধরে কি করা যাবে লাইনের লোকজন এসে চালাইছে মানে ফোন দিছে কবে করা হয় সবচেয়ে এইটা না আগে দেখো তো শোয়েবের নাম উঠছে কিনা হ্যাঁ শোয়েব আঙ্কেল